৪৫ ঘন্টা পর শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা, সন্ধ্যায় ফল ঘোষণা। কেরানীগঞ্জে দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা। এবং সুনামগঞ্জ ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি, আহত অন্তত ১৫ জন। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। ৪৫ ঘন্টা পর শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গণনা। শেষে সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। এদিকে আগামীকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস, স্থগিত থাকবে সব পরীক্ষা। গতরাতে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হয় নির্বাচন। প্রথমে OMR এর মাধ্যমে ভোট গণনার সিদ্ধান্ত থাকলেও পরে হাতে গণনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কয়েকটি প্যানেলের দাবির মুখে হাতে ভোট গণনার সিদ্ধান্ত হলেও ভালো প্রস্তুতি ছিল না। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরাও কম ছিল। প্রায় ৮,০০০ ভোট গণনার ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা দৃশ্যমান। নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে এবং নির্বাচনের দায়িত্ব পালনকারী শিক্ষকদের সঙ্গেও সমন্বয়হীনতা প্রকট। গতকাল সকালে ভোট গণনা করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। ধীর গতিতে ভোট গণনায় প্রার্থীরাও ক্ষোভ জানিয়েছেন। আমাদের এখানে আপনারা জানেন প্রায় 650 মতন প্রার্থী আছে, অল ইউনিয়ন এবং জাকসু মিলিয়ে। তো 650 জনের ভোট কাউন্ট করতে হলে দেখে শুনে তো সময় লাগবেই, সেজন্য আমাদের সময় লাগছে। আর আমরা আশা করছি আজকে ভোট গণনা শেষ করে প্রস্তুতি নিয়ে সন্ধ্যা 7টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো। জাকসু নির্বাচনে ভোট গণনার ধীর গতিতে অনেকেই অসন্তোষ জানিয়েছেন। এ পর্যন্ত নির্বাচন কমিশনের 2 জন সদস্য পদত্যাগও করেছেন। বিস্তারিত আমরা জানবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন কবির, দীর্ঘ ৪৫ ঘন্টা পর জাকসু নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে, যার ফল আমরা সন্ধ্যা 7টা নাগাদ পেতে পারি বলে জানতে পেরেছি। নির্বাচন কমিশনের আমরা অসন্তোষও দেখলাম কারো কারো। বিস্তারিত আপনার কাছ থেকে আরও জানতে চাই। এই মুহূর্তে কিছুক্ষণ আগে নয়, ঠিক এই মুহূর্তে ঘোষণা দেওয়া হলো যে 4:30টার সময় জাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ যে দীর্ঘ যে অপেক্ষা, গত বৃহস্পতিবার রাত 10টা থেকে যে ফলাফল গণনার কার্যক্রম শুরু হয়েছিল, সেই গণনার কার্যক্রম এক ঘন্টা আগে শেষ হয়েছে। এবং এইমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে যে 4:30 এবং ঠিক 4:30টায় তারা ফলাফল ঘোষণার যে কার্যক্রম, আনুষ্ঠানিকভাবে তারা ফলাফল ঘোষণা করবেন। তো সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে, তখন জানা যাবে আসলে কারা জাকসুতে নেতৃত্ব দিবেন, কারা শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছেন। সেই বিষয়টি জানতে আমাদের হয়তো আর 30 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এবং এই অপেক্ষা আসলে দীর্ঘই ছিল, কারণ নির্বাচন বৃহস্পতিবার 5টা পর্যন্ত সম্পন্ন হওয়ার পর এই যে দীর্ঘ সময় শুক্রবার গিয়েছে, আজকে শনিবার প্রায় অর্ধেক দিনের বেশি পার হয়ে গিয়েছে। শিক্ষার্থীদের উৎকণ্ঠা ছিল, উদ্বেগ ছিল। এর মাঝে নির্বাচন কমিশনের 2 জন সদস্য গতকাল একজন এবং আজকে রেজওয়ানা করিম স্নিগ্ধা নামে আরেকজন শিক্ষক তিনি পদত্যাগ করেছেন একেবারে ভোট গণনা শেষের দিকে এসে। তো এটি নিয়েও এক ধরনের আলোচনা তৈরি হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে যে শেষ পর্যন্ত তারা ভোট গণনা শেষ করতে পেরেছেন এবং ভোটের ফলাফল যে দিবেন সেই বিষয়টি নিয়ে তারা আশ্বস্ত করেছেন এবং হয়তো 4:30 তারা সময় দিয়েছেন। আমরা আশা করছি যে তারা 4:30টায় শুরু করতে পারবেন। এই সিনেট হল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। হলের ভেতরে যারা প্রার্থী তারা অপেক্ষা করবেন এবং
হলের যে দ্বিতীয় পার্ট রয়েছে গ্যালারি পার্ট, সেই গ্যালারি পার্ট থেকে সাংবাদিকরা সেখান থেকে সরাসরি সম্প্রচার কিংবা ছবি নিতে পারবেন, সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিনেট ভবনের বাইরে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান সাভার প্রতিনিধি। আমরা সেখান থেকেও জেনে নিব যে তার কাছে কি খবর রয়েছে। যেমনটি বলছিলেন সিনেট হল থেকে, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি একদম যে সিনেট হলের নিচেই কিন্তু রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কিন্তু টান টান উত্তেজনা চলছে এখন, আর কিছুক্ষণ পরেই কিন্তু ফলাফল ঘোষণা করবে। এখানে কিন্তু মুহূর্ত হচ্ছে এই জাহাঙ্গীরনগর এই যে সিনেট হলের সামনে থেকেই। আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম মানে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের বিভিন্ন জায়গাতে কিন্তু যে বিভিন্ন সমর্থক তারা কিন্তু রয়েছেন এবং তারা নিশ্চিত বুঝেছেন যে তারা বিজয়ী হবেন। একটু পরপরে কিন্তু তারা মিছিলে কিন্তু মুখরিত করছেন। তো আমি এই যে দীর্ঘ যে ৩৩ বছর পর যে নির্বাচনের যে 11 তারিখে হয়েছে, কিন্তু আজ দুদিন পর হলেও আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এরই মধ্যে কিন্তু ফল প্রকাশের যে সিমটম সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, একটু পরেই কিন্তু ফল প্রকাশ হবে। তো এই ফল প্রকাশকে ঘিরে কিন্তু এলাকাটি কিন্তু একটি মুখরিত হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমরা দেখেছি আজকে কিন্তু যেখানে বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন যে এই এলাকায় যে সারা জাহাঙ্গীরনগর ক্যাম্পাস কিন্তু একটা টান টান উত্তেজনা কিন্তু এখন বিরাজ করছে। তবে এরই মধ্যে কয়েকটি ঘটনা কিন্তু ঘটে গেছে। আপনারা জানেন যে এই নির্বাচন যে ভোট গণনা করতে গিয়ে কিন্তু একজন শিক্ষিকা তিনিও কিন্তু এখানে এসে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও নিরবিচ্ছিন্ন কিছু ঘটনাও কিন্তু ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে। তো এই সংক্রান্ত বিষয়ে আপনি জানেন যে আজকে বহুল আলোচিত, আজকে প্রায় 3 দিন পর কিন্তু আজকে এই ভোট গণনা কিন্তু শেষ হচ্ছে। তো আর কিছুক্ষণ পরেই ভোট গণনা কিন্তু ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে নির্বাচনকে ঘিরে কিন্তু কিছু উদ্বিগ্ন রয়েছে, যেহেতু অনেকগুলো দল কিন্তু তারা ভোট বর্জন করেছে, বয়কট করেছে। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু এই সিনেট হলের যে চত্বর সেটি কিন্তু এখন প্রশাসনের পক্ষ থেকেও যেমন ভরপুর রয়েছে, তেমনি কিন্তু প্রার্থী ভোটার সবাই মিলে কিন্তু এখানে অবস্থান করছে। আর কিছুক্ষণ পরেই ফল প্রকাশ করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সিয়াম, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সিয়ামের কাছে। কামরুজ্জামান, আপনি থাকুন, পরবর্তীতে প্রয়োজনে আপনার সাথে আবারও যুক্ত হব। এছাড়াও আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মহসিন কবির। বিকেল 4:30টার সময় ফল ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে, তখন আমরা আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যুক্ত হব। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরও খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। কেরানীগঞ্জে সগির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 10টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরের বাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী টিনা জানান, সকালে সগির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সগিরকে হত্যা করে ফেলে রেখেছে। নিহত সগির রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। প্রায় 4 মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরের বাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। সুনামগঞ্জ ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। দুপুরে সুনামগঞ্জে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া ও শব্দর আলী নামে 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সুনামগঞ্জ সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এদিকে সকালে ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে আরও 2 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সাথে
আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 বাসের 2 হেলপার মোহাম্মদ শরীফ ও নীরবের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত 15 জন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।